নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে চাটা করে নিয়ে আজকে রান্নাঘরে রাখা পিঁড়িটার ওপর বসে চাটা খাচ্ছিলাম। আজ অনেক দিন পর এখানে এভাবে বসে চাটা খাচ্ছি। জানি না কেন সকাল থেকে মনটা খুব অস্থির লাগছিল। মাঝে মধ্যেই যখন এভাবে অস্থির লাগে তখন এখানেই এসে বসি। অনুভূতিটা ঠিক কেমন একটা যেন, না ভালো লাগা, না খারাপ লাগা, না ব্যস্ত, না উত্তেজিত, কোনো রকম কোনো কিছুই ফিল করতে পারছিলাম না। আর আজকের পুজোটাও আমি করিনি। পুজো করতে আজকে কেন জানি ইচ্ছে করলো না, তাই ছেলেকে বললাম স্নান করে পুজো করে দিতে। তো আজকের পুজোটা ওই করেছে। এখন আমার কাজ শুধু রান্না করা, তাই ফ্রিজ থেকে সবজি বার করে নিচ্ছিলাম। সেবার বাজার থেকে একটা ব্রোকলি নিয়ে এসেছিলাম, তো সেটাই ভাবছি আজকে রান্না করব। তো এখন এই সবজিগুলো কাটাকুটি করতে করতে আপনাদের সাথে দু একটা কথা শেয়ার করার ইচ্ছা হলো। আপনারা যারা আমার মতো অন্যান্য ডেলি ভ্লগগুলো দেখেন, আপনাদের হয়তো মনে হতে পারে যে আমাদের লাইফটা কতটা স্টেবলড। সকালে ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট তৈরি করা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, রাতে ডিনার, ছেলেকে পড়ানো, কখনো কোনো হাতের কাজ, মাঝে মধ্যে ছাদ বাগানের একটু পরিচর্যা, ছেলেকে মানুষ করা, সুন্দর করে সংসার সামলানো, এগুলো বোধহয় আমরা খুশি মনে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করছি। কোনো অবস্ট্যাকল নেই, কোনো স্ট্রাগল নেই, সুন্দর বাঁধা ধরা সাজানো গোছানো সংসার। তো এরকমটা যাদের মনে হয় তাদের আমি একবার বলতে চাই যে এই সমস্ত দেখে যদি আপনারা ভেবে থাকেন যে বাহ কত সুন্দর সাজানো গোছানো সংসার, এমনটা যদি আমাদেরও হতো, তাহলে আপনাদের একটা সত্যি কথা বলে রাখি, এখনকার দিনে আমরা কিন্তু কেউই ভালো নেই। ভিডিওতে যে সাজানো গোছানো সংসারটা আপনারা দেখেন, তার পেছনেও অনেকটা স্ট্রাগল, অনেক অবস্ট্যাকলস, অনেক রকমের কটূক্তি লুকিয়ে রয়েছে। কেউ কেন চাইবে সকাল থেকে রাত অবধি নিরলস পরিশ্রম করে যেতে? যেখানে নিজের অনেক ইচ্ছেই অপূর্ণ থেকে যায়, সেখানে কেন কেউ দায়িত্ব নিয়ে নিজের কথা না ভেবে অন্য কারোর ইচ্ছে পূরণের কথা ভাববে? আমাদের কারোর জীবনে কিন্তু এতটা স্টেবল নয় যতটা দূর থেকে বা সামনে থেকে দেখা যায়। আসলে সব কিছু মানিয়ে নিতে নিতে একটা সময় আমরা নিজেরাই স্টেবলড হয়ে যাই। যা হচ্ছে যেমন হচ্ছে তেমনই হতে দিই। কথায় আছে বিউটি অফ অ্যাকসেপ্টেন্স। মানিয়ে নেওয়ার মতো সৌন্দর্য আর কোনো কিছুতে নেই। সব কিছু মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর। তবে এই সৌন্দর্যের পেছনে যে কতখানি হতাশা, কত দুঃখ কষ্ট, কত কিছু হারানোর যন্ত্রণা, কত কিছু না পাওয়ার যন্ত্রণা লুকিয়ে রয়েছে, সে একমাত্র যার সাথে হয় সেই জানে। এই এক জীবনে মানুষ যে কতবার নিজেকে ভাঙে গড়ে তার কোনো হিসেব নেই। আর এই এতবার ভাঙা গড়ার পরেও কেউ এক ক্রাশ ব্যস্ততা নিয়ে প্রতিদিনের নিয়মে অফিসে যাচ্ছে, আবার কেউ একগাল হাসি মুখে নিয়ে সুন্দর সংসারের খুঁটিনাটি সমস্ত কিছু সামলে নিচ্ছে। আমি বা আমরাও তাদের মধ্যেই একজন। তাই একজনকে হাসি মুখে সবটা সামলাতে দেখলে ভাববেন না যে তার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই। আসলে আছে সবই, কিন্তু সবটা সবার জন্য নয়, সবটা সবাইকে দেখানোর জন্যও নয়। যাই হোক, কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম। এখন ঝটপট রান্নাটা সেরে নিই। ব্রোকলিটাকে ছোট ছোট পিস করে কেটে গরম জলে হালকা লবণ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি। আর ভাপানো হয়ে যাওয়ার পরে কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে একটুখানি সাদা তেল গরম করে এর মধ্যে সেদ্ধ করে রাখা ব্রোকলিটা আর টুকরো করে রাখা আলু দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও একটু সাদা তেল গরম করে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে প্রথমেই একটা টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর অল্প একটু লবণ দিতে হবে। এরপরে টমেটোটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো মটরশুঁটি। এবার মটরশুঁটিটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটা বাটির মধ্যে অল্প একটুখানি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জল দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে আর কষানোর হয়ে গেলে এর মধ্যে অল্প একটুখানি ধনেপাতার কুচি ছড়িয়ে নিতে হবে। এবার এটাকে নেড়ে চেড়ে নিতে হবে আর নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ব্রকলি, আলু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি আলাদা করে একটু সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার সমস্ত কিছুকে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আর নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে হাফ কাপ মতো দুধ দিয়ে দেবো।
ব্যাস, এবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। কষাতে কষাতে মোটামুটি সমস্ত কিছুই সেদ্ধ হয়ে আছে অলরেডি। এখন শুধু জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের ব্রোকলি, আলু আর সয়াবিনের তরকারি কিন্তু একেবারে রেডি। তরকারিটা গ্যাস থেকে নামানোর আগে বাস একটুখানি গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে নিলেই পরিবেশনের জন্য একেবারে রেডি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ দুবদাব আওয়াজ পেয়ে ভাবলাম কি না কি হলো। তারপর এসে দেখি এনাদের আগমন ঘটেছে। অবশ্য খাবারের খোঁজে হয়তো ওরা এসেছে, কিন্তু আমার ভয় হচ্ছিল যে গাছগুলো যাতে না ভেঙে দেয়। অবশ্য ওরা যদি গাছগুলো ভেঙেও দেয় বা গাছের কোনো ক্ষতি করেও ফেলে, কিছু করার নেই, কারণ ওরা তো অবলা জীব, ওদের আর কি দোষ। ওরা কি আর জানে যে গাছগুলো ভেঙে ফেললে কারো ক্ষতি হয়ে যেতে পারে। যাই হোক, ওরা কিন্তু বেশিক্ষণ এখানে থাকেনি, কয়েক মিনিটের মধ্যেই অন্য জায়গায় চলে গেছে। হনুমানগুলো চলে যাওয়ার পরে ছেলেকে নিয়ে চলে এসেছিলাম একটু মাঠে ব্যাডমিন্টন খেলার জন্য। আর খেলতে খেলতে ব্যাডমিন্টনের কর্কটা পড়ে গেছিলো গুরু মন্দিরের এই বাগানের ভেতর। আর বাগানের মধ্যে ছেলে চলে এসছে কর্কটা কোড়ানোর জন্য। আর আমি এসে দেখি এখানে এতটা সুন্দর করে ফুল গাছগুলো লাগানো রয়েছে। আর এটা দেখে এত ভালো লাগছিল যে ভাবলাম ভিডিও করে রাখি, আপনাদেরও দেখাবো। আজ সন্ধেবেলা আবারও একটু রং তুলি নিয়ে বসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আঁকাটা কমপ্লিট করতে পারিনি। এটাই একটুখানি করতে করতে রেখে দিয়েছিলাম। তবে আজকাল বড্ড অস্থির লাগে, কোনো কিছুতে আর সহজে খুব বেশিক্ষণ মনকে টিকিয়ে রাখা যায় না। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। চাইলে আপনারা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর আজকের এই ডিজাইনটা অন্য জায়গায় অন্য কোনো দিন আবারও বানাবো, কমপ্লিট করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আজকের মতো আসি, নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।